যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি, একমাত্র রাজনীতিবিদ, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, যখন জবাবদিহিমূলক সরকার আসে, তখনই তারা পারে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সেই কন্ট্রোলটা তৈরি করতে। একটা স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে, এটা যেমন সত্যি, কিন্তু স্বৈর শাসক দেশ থেকে গেলেও তার কিন্তু বিশেষ করে দোসররা বাংলাদেশে এখন অবস্থান করছে। আমি আজকে যখন এখানে আসছিলাম, আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা। দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের কড়াইয়ের গোষ্ঠীর মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি, কোথায় যাচ্ছে তারা জানে না, তারা সব বলছে আমরা বিএনপি, কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশে আনা হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন, আজকে অটোরিকশা, কালকে গার্মেন্টস সেকশন, আজকে ও বিভিন্ন ভাবে ইউনিভার্সিটি করে তোলা, টিফিনি করে যেটা হয়েছে, যেটা কয়েকদিন যেমন প্রচন্ড হবে, আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে, রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে, সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিসের আলামত? আমরা কিন্তু স্বস্তিতে নাই, আমরা শান্তি পেয়েছি, আমরা মুক্ত হয়েছি, দেশ, আমরা সত্যি কথা বলতে গিয়ে দেশ থেকে একটা স্বৈর শাসক চলে গেছে, কিন্তু আমরা স্বৈর শাসক থেকে যে লক্ষ্যে বৈষম্য ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তা কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারি নাই। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, সরকার অবশ্যই সরকারি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী। আমরা কথা বললাম, কেন আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার কিন্তু সাবধান করছেন, বারবার তিনি একটি বক্তব্য দিচ্ছেন, তিনি বলেছেন তোমরা সাধারণ মানুষের কাছে সাধারণভাবে যাও, তাদের পাশে থাকো। আজকে তৃণমূলে আমাদের পৌঁছে যেতে হবে, কারণ তৃণমূলে গিয়ে বলতে হবে যে তোমরা এই যে যারা তোমাদের উস্কানি দিচ্ছে, এগুলো কিন্তু দেশের জন্য না, তোমাদের ভালোর জন্য না। ওরা ওই মুহূর্তে কিছু টাকা আর কিছু হয়তো পেলো, কিছু বুঝলো না, সবাইকে ঝাঁপিয়ে পড়লো, অনেক কিছু হচ্ছে এখন উচ্ছৃঙ্খলতা। সেই উচ্ছৃঙ্খল দমন করার জন্য বিএনপির এখন প্রধান কাজ জনগণের পাশে গিয়ে জনগণের পাশে থাকা, এবং আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ, যেটার জন্য আমরা ফাইট করেছি, জনগণের ভোটের অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে জনগণকে বুঝিয়ে একটা জবাবদিহিমূলক সরকার, এই সরকারের উপর চাপ দেওয়া, তোমরা পরিবেশ সৃষ্টি করো, যে পরিবেশের মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর সরকার পেতে পারি, যে সরকার দেশের জনগণের সরকার হবে, তারা নিজেদের সরকার না, তারা দুর্নীতির সরকার হবে না। কাজে আজকে মনে রাখতে হবে, সংস্কার মানে যেমন সংস্কার দেশের আছে, রাষ্ট্রের আছে, রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে। আজকে আমি ফটো তুলে এই যে আমাদের এই যে পিছনে আমি একটা কথা বলি, মহাজিবুল হোসেন বক্তৃতা দিচ্ছিলেন, কিছু মনে করবো অনেকে পিছনে দাঁড়িয়ে, এই ছবিগুলো কাজে আসবে না যদি আমরা কোনো কাজ না করতে পারি, আমরা যদি জনগণের কল্যাণ না করতে পারি। আজকে ছবি দিয়ে কোনো কিছু হবে না। আজকে মনে রাখতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন, তবুও তিনি মাথা নত করেন নাই। তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশ বাঁচাও মানুষ বাঁচানে তিনি আজীবন লড়াই করে, আপনারা দেখেছেন সেদিন আনফোর্স ডেতে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সম্মান, সারা বাংলাদেশের লোক সম্মান দেখিয়েছে। আপনারা কোনদিন চিন্তা করতে পেরেছিলেন এই স্বৈর শাসকের, এই হাসিনা মুক্ত হয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরেকজন আসামি ডক্টর ইউনূস পাশাপাশি বসে থাকবেন? এটা আমাদের কল্পনার অতীত ছিল। আল্লাহ আছেন উপরে, সব জুলুম শেষ করে দেয় আল্লাহ। আল্লাহ বলে আমি কি করতে পারি, আমি কি করতে পারি। এটা মনে রাখবেন, আমরা মানুষ, এখন মানুষের মতো জাতির দল হবে, এখন মানুষের জন্য, সেই মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সেই মানুষের জন্য আজকে যে সমস্ত কথাবার্তা আমাদের চেয়ারম্যান দিচ্ছে, তিনি সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, আর সেই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, সারাক্ষণ তিনি কথা বলে যাচ্ছেন শুধুমাত্র তার দলকে। কারণ আমরা জানি এই আন্দোলন সফল হয়েছে আমাদের যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পিছনে বিরাট ভূমিকা
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কারণ যখন বেগম জিয়াকে বন্দী করে নিয়ে যায় তখন সারা বাংলাদেশের বিএনপি হতাশ হয়ে গেছিল, কিন্তু সারা বাংলাদেশের বিএনপি কে ঘুরে দাঁড় করিয়ে সংগঠিত করেছে তৃণমূল পর্যায়ে জনাব তারেক রহমান। আজকে তাই আমাদের পেশা রাখতে হবে, আমাদের মিথ্যা মামলা যদি সরকারের একটা আদেশে যদি চলে যাবে, কেন কেন এই মামলাগুলো এখনো ঝুলছে, কেন তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছে না? আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে, সরকারের উপর জোর দিতে হবে, জনগণের মুখে আওয়াজ তুলতে হবে। আমরা যেন তারেক রহমানকে ফিরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আবার একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে শাসন করতে পারি। দেশ আমরা না পারি, যে সরকার আসবে তার হাতে সেই যেন সুন্দরভাবে, কারণ বৈষম্যী ছাত্ররা বুকের রক্ত দিয়েছে, এই ছাত্ররা 52 সন থেকে শুরু করে তারা আন্দোলনের সুবিধে রক্ত দিয়েছে, প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা যে কাজ করছে, তার জন্য তারা যেমন আমাদের, তাদেরকে যেমন অভিনন্দন জানায়, তেমনি অভিনন্দন আজকে যারা শহীদ হয়েছেন আজকের এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানিয়ে বলি যে আল্লাহ তোমাদের আশা পূরণ করুক আমাদের মধ্য দিয়ে। আজকে আমরা জনগণের দল হয়ে আসুন সবাইকে নিয়ে এক কাতারে আমরা কাজ করি এবং সত্যিকারের জনগণের পাশাপাশি থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করি। আজকে দেশ স্লোগান নয়, আজকে কাজের মাধ্যমে দেশ দলকে সংগঠিত করে সত্যিকার অর্থে দুর্নীতি, বিভিন্ন রকম সংস্কার যেগুলো হচ্ছে সেগুলোকে রোধ করে বাংলাদেশ জাতীয় দল আবার দেখিয়ে দেবে। বারে বারে যখন আক্রমণে জাতীয় দলের উপরে আবারও জাতীয় দল ঘুরে দাঁড়িয়ে সেটা প্রতিবার ঘুরে দেখিয়ে দেয় জাতীয় দলই একটা দল, বিএনপি সেই দল আছে, যে সেই দলে এখন আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। তাদেরকে আমরা ফিরে চাই, বাংলাদেশকে তাদেরকে আমাদেরকে দরকার।